আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি উলামায়ে হযরত, আজকে আমাদের আসাবা নিয়ে আলোচনা হবে। আপনারা কি প্রস্তুত? জি ওস্তাদ যদি প্রস্তুত। আমাকে যদি জি ওস্তাদ, আমাকে আলহামদুলিল্লাহ প্রস্তুত। হ্যাঁ, তাহলে লিখেন আসাবা গণের বিবরণ। শিরোনাম তৈরি করেন। জি লিখছি। আচ্ছা, তো আসাবার সংজ্ঞা তো লিখার প্রয়োজন মনে করি না, যেহেতু আগে আলোচনা গিয়েছে। আসহাবুল ফারায়েজ অংশ নেওয়ার পরে অবশিষ্ট সম্পদ, অথবা আসহাবুল ফারায়েজ না থাকা অবস্থায় যারা সকল সম্পদের মালিক হয়ে যায় তারা আসাবা। মনে আছে তো? জি মনে আছে। আচ্ছা জি ওস্তাদ, মনে আছে। আচ্ছা, এই আসাবাটা কয় ধরনের সেটা মনে আছে? দুই ধরনের। দুই ধরনের। একটা আসাবায়ে আসাবায়ে নাসাবিয়া, আসাবায়ে সাবাবিয়া। নাসাবিয়া, আসাবায়ে সাবাবিয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, মুমতাজ। তো আসাবার আলোচনায় মূলত আসাবায়ে নাসাবিয়ার আলোচনাটাই হয়ে থাকে। তাহলে সুতরাং লিখেন যে আসাবা নাসাবিয়া তিন প্রকার। যদি স্ক্রিন শেয়ারে দিতে পারেন কেউ দেন, তাহলে লিখতে ভুল হবে না। আজকে বেশ কিছু লেখা আছে, যদি কেউ পারেন স্ক্রিন শেয়ার দিয়ে দেন। আসাবায়ে নাসাবিয়া তিন প্রকারের। যে কোনো একজন আওয়াজ দিবেন, তাহলে আমি বুঝবো যে লেখা হয়েছে। জি লিখছি। এক নাম্বার, আসাবা বি নাফসিহি। আজকের আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা। দুই নম্বরে আসাবা বি গাইরিহি। আর তিন নম্বরে হলো আসাবা মা গাইরিহি। আসাবা নাসাবিয়া তিন ধরনের। প্রথম হলো আসাবা বিনাফসিহি, তারা নিজেরাই আসাবা, অন্যের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় না। দুই নম্বরে হলো আসাবা বিগাইরিহি, অন্যের দ্বারা আসাবা হয়, নিজেরা আসাবা হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু অন্যের দ্বারা আসাবা হয়। আরেকটা হলো আসাবা মা গাইরিহি, অন্যের সাথে আসাবা হয়। তারপরে লিখেন যে আসাবা বিনাফসিহি বলা হয় প্রথম প্রকারের বিশ্লেষণে যাচ্ছি আমরা। এটা লিখতেও পারেন ইচ্ছা করলে, যে প্রথম প্রকারের বিশ্লেষণ। তারপরে লিখতে পারেন যে আসাবা বিনাফসিহি বলা হয় প্রত্যেক এমন পুরুষকে যাকে মৃত ব্যক্তির দিকে নিসবত করতে মাঝখানে কোনো
লেডিস প্রবেশ করে না। একজনে বলেন। আসামা বিনাফসিহি বলা হয় প্রত্যেক এমন পুরুষকে যাকে মৃত ব্যক্তির দিকে নিসবত করতে মাঝখানে কোনো মহিলা প্রবেশ করে না। হ্যাঁ, প্রবেশ করে না। তো এটার কিছুটা উদাহরণ লেখার প্রয়োজন নাই, আমি বলি। যেমন মৃত ব্যক্তির ছেলে, এখানে মাঝখানে কোনো মহিলা ওয়াসিতা হচ্ছে না, বা ছেলের ছেলে তারও ছেলে, অথবা কোনো মৃত ব্যক্তির পিতা, দাদা, দাদার বাবা, অথবা মৃত ব্যক্তির চাচা, চাচাতো ভাই, এগুলো যারা আছে, এগুলো মৃত ব্যক্তির দিকে আত্মীয়তার নিসবত তৈরি করতে মাঝখানে কোনো মহিলা প্রবেশ করে না। এবার লিখতে পারেন যে আসাবা বিনাফসিহি 4 প্রকার। জি উস্তাদ, লিখেছি, এটি 4 প্রকার। 4 প্রকার। 1 নম্বরে জুজউল মাইয়িতে। জুজউল মানে অংশ, ওই বানানটা হবে আর কি, জুজউল মাইয়িতে। মৃত ব্যক্তির জুজ। তো মৃত ব্যক্তির জুজ, তার ছেলেও যেমন জুজ হয়, তার মেয়েও তার জুজ। কিন্তু মেয়ে জুজ হইলেও আমরা শুরুতেই বলে দিয়েছি যে আসাবা হবে প্রত্যেক এমন পুরুষ, মহিলা নয়, আসাবা বিনাফসিহি। সুতরাং জুজউল মাইয়াত মৃত ব্যক্তির ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, এরা হলো এই আসাবা বিনাফসিহির প্রথম প্রকার। যেমন দিয়ে লিখতে পারেন, যেমন ছেলে, ছেলের ছেলে ইত্যাদি, এটা লিখতে পারেন। 2 নম্বরে আসলুল মাইয়িতে। আসলুল মাইয়িত মৃত ব্যক্তির আসল, যেমন বাবা, দাদা, দাদার বাবা ইত্যাদি। উস্তাদ, দাদা কি দাদা, দাদার বাবা, এই দুইটাই কি এই প্রকারের মধ্যে আসবে? হ্যাঁ, দাদা, দাদার বাবা যদি আরো উপরের দিকে যায়, আসল, তার আসল হবে। চাচা কিন্তু আসল না, আসল হলো বাবা, বাবার বাবা, তারও বাবা, এটা হলো আসল, নসবনামা যেটাকে বলি আমরা। পরিষ্কার? দাদা 1 নম্বরটা কি বলছেন? আসাবা বিনাফসির মাঝে জুজউল মাইয়িতে মৃত ব্যক্তির জুজ, যেমন ছেলে, ছেলের ছেলে। জুজ। জুজ জুজ মানে অংশ আর কি, দাদা ছেলে ছেলে। হ্যাঁ হ্যাঁ, জুজউন। উস্তাদ, একটা বিষয় একটু বুঝতে পারছি না ভালো। বলেন। আমরা দাদাকে তো জাউইল ফুরুজের ভিতরে সম্ভবত পড়েছি। হ্যাঁ, দাদাও আছে, বাবাও বাবাও আছে। জি। হ্যাঁ, বাবাও আছে। তো যদি মৃত ব্যক্তির কোনো, আমরা আসাবার সংজ্ঞা দিয়েছি 2 ভাবে, যে আসহাবুল ফারায়েজ অংশ নেওয়ার পরে অবশিষ্ট সম্পদ নেয়। এখন এই অবশিষ্ট সম্পদ নেওয়ার ক্ষেত্রে তারা আসহাবুল ফারায়েজ হিসাবে আগেও পেয়ে থাকতে পারে। আমরা কখনোই বলি নাই যে তারা কখনো আগে পাবে না। এই আসাবাদের মধ্যে এই দুইজন আসাবা আছে, বাবা
এবং দাদা তারা আসাবুল ফারাইজও হয়, আবার আসাবাও হয়। এটা হলো বাবা এবং দাদার একটা স্পেশাল ইজ্জত। নাম তার ইজ্জত, দাঁড়াইছে চেয়ারম্যানিতে, মানুষ এখন স্লোগান দেয় যে ইজ্জত 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 ভাই, ইজ্জত ভাইয়ের ইজ্জত চাই। তাইলে জুজউল মাইয়েত, 2 নম্বরে হলো আসলুল মাইয়েত। আসলুল মাইয়েতে হলো বাবা দাদা। পরিষ্কার? জি উস্তাদ। 3 নম্বরে হলো জুজউ আবিল মাইয়েত। আসল মাইয়াতের মধ্যে তো বাবা অশামিল উস্তাদ জি। বাবা তো প্রথমেই বললাম। জি। বাবা দাদা, দাদার বাবা দাদা। 3 নম্বর। জি 3 নম্বর। 3 নম্বর হলো জুজউ আবিল মাইয়েতে। লিখছেন? জি উস্তাদ লিখছি। তাহলে অনুবাদটা কি হবে? জুজউ আবিল মাইয়েতে মৃত ব্যক্তির পিতার অংশ। হ্যাঁ, মৃত ব্যক্তির ভাই। পিতার অংশ জুজ। তাহলে যিনি মারা গেছেন তার পিতার জুজ, তার পিতার জুজ মৃত ব্যক্তির সম্পর্ক কি হবে? ভাই হবে ভাই। ভাই হবে। এই তো ভাই। তো লিখতে পারেন যে জুজউ আবিল মাইয়েত মৃত ব্যক্তির পিতার জুজ, যেমন ভাই। ভাই বা ভাইয়ের ছেলে। লেখা হয়েছে? কি হয়েছে? 4 নম্বরে জুজউ জাদ্দিল মাইয়েত। জুজউ জাদ্দিল মাইয়েতে লিখছেন? জি। অনুবাদটা কি হবে এবং ওয়ারিশও কারা হবে আসাবাগুলা বলেন দেখি। আপন চাচা। হ্যাঁ, মৃত ব্যক্তির দাদার জুজ। তো মৃত ব্যক্তির দাদার জুজ হবে মৃত ব্যক্তির দাদার ছেলে। তো মৃত ব্যক্তির দাদার ছেলে মৃত ব্যক্তির অথবা সম্পর্ক চাচা ভাই। হবে চাচা, যেমন চাচা বা চাচার ছেলে।
চাচার ছেলে। ঠিক আছে? জি। হ্যাঁ, দাদার জুজ এত লিখলে চাচা বা চাচার ছেলে। ঠিক আছে? তাহলে এই চারটা অংশকে 5 বার দ্রুত তেলাওয়াত করেন। জুজউল মাইয়্যিত, আসলুল মাইয়্যিত, জুজউ আবিল মাইয়্যিত, জুজউ জাদ্দিল মাইয়্যিত। 5 বার দ্রুত। জুজুল মাইয়েত আসল মাইয়েত, জুজু আবিল মাইয়েত, জুজু জাদিল মাইয়েত, জুজুল মাইয়েত আসল মাইয়েত, জুজু আবিল মাইয়েত, জুজু জাদিল মাইয়েত, জুজুল মাইয়েত আসল মাইয়েত, জুজু আবিল মাইয়েত, জুজু জাদিল মাইয়েত, জুজুল মাইয়েত আসল মাইয়েত, জুজু আবিল মাইয়েত, জুজু জাদিল মাইয়েত, জুজুল মাইয়েত আসল মাইয়েত, জুজু আবিল মাইয়েত, জুজু জাদিল মাইয়েত। আচ্ছা, এবার ব্যাপারটা ক্লিয়ার করে নেন, পরিষ্কার করে নেন। সেটা হলো যে এখানে যেই সিরিয়ালে এই প্রকারগুলো লেখা হয়েছে, অংশ পাওয়ার ক্ষেত্রে এই সিরিয়ালটাই মেনটেন হবে। প্রথমে আসাবা হিসাবে যারা অংশ পাবে তারা হলো জুজউল মাইয়িত, মৃত ব্যক্তির জুজ। সুতরাং কোন অঙ্কে যদি জুজউল মাইয়িত থাকে, ছেলে থাকে অথবা ছেলের ছেলে থাকে, আবার পাশাপাশি ভাই আছে, তো যদি ভাই হয় তাহলে তার সিরিয়াল হলো 3 নম্বরে, তিনি জুজউ আবিল মাইয়িত। তাহলে এই দুজন যদি থাকে তাহলে মৃত ব্যক্তির ছেলে হোক অথবা ছেলের ছেলে হোক, সে আসাবা হয়ে যাবে, ভাই আসাবা হবে না, চাচাও আসাবা হবে না, ইভেন বাবা এবং দাদা যে আছে তারাও আসাবা হবে না। তারা আসাবুল ফারায়েজ হিসাবে যে সুদুস পাওয়ার ছিল সেই সুদুসে পাবে, বাকি অংশ তারা আর পাবে না। এগুলো প্রথম সূরত জুজউল মাইয়িত। তারপরের ক্রম হলো আসলুল মাইয়িত, পিতা এবং দাদা। পিতা এবং দাদা আছে, চাচা আছে, চাচাতো ভাই আছে, তারা কি অংশ পাবে না, আসাবা হিসাবে অংশ পাবে পিতা অথবা দাদা। তৃতীয় সিরিয়াল জুজউ আবিল মাইয়িত, ভাই। ভাই আছে অথবা ভাইয়ের ছেলে আছে, তাহলে কোনো এক মাসালায় যদি ভাইয়ের ছেলে থাকে, মানে ভাতিজা, একদিকে আছে ভাইয়ের ছেলে আরেকদিকে আছে চাচা, তো ভাইয়ের ছেলে যদি থাকে আরেক যদি চাচা থাকে, তাহলে ভাইয়ের ছেলে অংশ পাবে, চাচা পাবে না। কারণ হলো ভাই ভাইয়ের ছেলে, এই ক্রমটা হলো আগে। 4 নম্বরে হলো চাচা অথবা চাচার ছেলে অথবা তারও ছেলের ছেলে। এই হলো ধারাবাহিক বর্ণনা। এটাকে ফারায়েজের পরিভাষায় বলা হয় আল আকরাব ফাল আকরাব, এবং এটা বিভিন্ন ইস্তেলাহ প্রবাদের সময়ও মানুষ ব্যবহার করে আল আকরাব ফাল আকরাব, যে যিনি কাছে আছেন দাবির ক্ষেত্রেও তিনি কাছে থাকবেন, আগে থাকবেন। আত্মীয়তার সম্পর্কে যিনি আগে, মিরাসের সম্পদ পাওয়ার ক্ষেত্রেও তিনি আগে। এটাকে বলা হয় আল আকরাব ফাল আকরাব। কথা কি পরিষ্কার? তাহলে ওস্তাদ 4 নম্বর ব্যক্তি পাওয়ার জন্য প্রথম 3 জন থাকতে পারবে না? পারবে না। 3 নম্বর ব্যক্তিরা 2 জন থাকতে পারবে না? পারবে না। গুড, চমৎকার বলছেন। চতুর্থ নাম্বার ব্যক্তি আসাবা হিসাবে তখনই পাবেন যদি আগের 3 সূরত না থাকে। তৃতীয় ব্যক্তি তখনই পাবেন যদি ফার্স্ট এবং সেকেন্ড না থাকে। এইভাবে আমরা বিপরীত দিকে আসব। পরিষ্কার? উস্তাদ আর একটু জানতে চাচ্ছিলাম উস্তাদ। জি। সেটা হচ্ছে উস্তাদ, কোন মৃত ব্যক্তির একজন ছেলে আছে কিন্তু ছেলে নাই, ছেলের ছেলে আছে, অর্থাৎ দাদার নাতি আছে, আবার এদিকে বাবা আছে, সেক্ষেত্রে কি তাহলে ছেলের ছেলে পাবে না, বাবা পেয়ে যাবে? না, ছেলের ছেলে পাবে, কারণ সে জুজউল মাইয়িত। উস্তাদ আমরা তো যতটুকু জানি, আমার যদি ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যে মৃত ব্যক্তির ছেলে যদি আগে মারা যায় তাহলে তো ছেলেই তো পেলো না বাবার কাছ থেকে, তাহলে নাতি তো আর আসাবুল ফারায়েজ বা ইয়ে থেকে পাবে না। তো সেক্ষেত্রে আসবা হিসাবে কি সে পাবে তাহলে, বাবা না পেয়ে বা দাদা না পেয়ে? না, বাবা এবং দাদা তারা তো আসাবুল ফারায়েজ,
বাবা এবং দাদা তারা হলো আসহাবুল ফারায়েজ। তারা আসহাবুল ফারায়েজ হিসাবে যে সুদুস পাওয়ার, সেই সুদুস তারা পাবে। সেই সুদুস পাওয়ার পরে মাসালান কোন ব্যক্তি যখন মারা যায় তখন তার বাবা আছে এবং তার একটা নাতি আছে। তাহলে বাবা এবং নাতি যদি থাকে তাহলে এই বাবা আসহাবুল ফারায়েজ হিসেবে সুদুস পাবে, আর আসাবা হিসেবে অবশ্যই সম্পদ পেয়ে পাবে নাতি। তো না, এখানে একটা ভেজাল আছে। না না, এখানে একটা ভেজাল আছে, আপনার কথাটা সঠিক। এখানে আমি তো ওইটা ভাবছি। হ্যাঁ 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 হ্যাঁ, না না, হ্যাঁ এখানে একটা ভেজাল আছে। ক্রম ঠিক আছে, ক্রম ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে। এখানে সমস্যাটা হলো যে আপনি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি মাওলানা, আর 10 মিনিট সময় পাবেন। আর 10 মিনিট সময় পাবো না? তাহলে আমরা এই আগে আগে আমরা যে অংশ পড়েছিলাম সেখানে হলো যে মৃত ব্যক্তির, আপনি সঠিক বলছেন, যদি ছেলে না থাকে, কারণ সে তো মারাই গেছে, সে না থাকলে তো আর পরেরটা অংশ পাওয়ার কোনো সুযোগ নেই। মাওলানা একটু বলে দিয়েন, আজকে আর ক্লাস হবে না, বলে দিয়েন। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আল বানুনা সুম্মা বানুহু ইনসাফিলু সুম্মা আসলুহু আই আল আবু সুম্মাল জাদ্দু। মৃত ব্যক্তির ছেলে যেহেতু নাই, তাহলে ছেলের ছেলে অংশ পাওয়ার কোনো সুযোগ নাই। বাবা যদি থাকে, বাবা সাহাবুল ফারায়েজ। আচ্ছা মাওলানা। জি উস্তাদ। হ্যাঁ, আমি এই একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো এখানে মাসালার দুইটা সুরত হলো, যেমন আমরা এই বিনতুল ইবিন পড়েছি, এই জায়গাটা সবাই খেয়াল করে শোনেন। আমরা আচ্ছা কথাটা শোনেন, ফাঁকিতে একটা কথা বলে দিই। আজকে আমরা একটা টেম্পোরারি সিস্টেমে আমরা আজকে ক্লাস করতেছি। তো 40 মিনিট আমরা এই জুম ভাড়া নিয়েছি। 40 মিনিট ওভার হলেই এটা অটোমেটিক লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আজকে আমার ক্লাসটাই শেষ, দ্বিতীয় কোনো ক্লাস হবে না। অতএব যখনই লাইন কেটে যায় তখনই শেষ। তো আমার কথাটা শুনেন, সেটা হলো যে আমরা বিনতুল ইবিন পড়েছি, ছেলের কন্যা। তো ছেলের কন্যা মৃত ব্যক্তি থেকে নিষ্কুণ পায়, 2/1 পায়। তো ছেলের কন্যা যখন অংশ পায় তখন কিন্তু ছেলে জীবিত থাকে না, কারণ ছেলে থাকলে ছেলের কন্যা অংশ পায় না। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সেটা যদি ক্লিয়ার হয়, এবার এখন আসেন। এখন হলো যে ওই জায়গায় পাইছিল ছেলের কন্যা, এখানে ছেলের কন্যা নাই কিন্তু ছেলের ছেলে আছে। আচ্ছা, এখন এই যে ছেলের ছেলে আছে, পাশাপাশি তার বাবা আছে, তাহলে বাবা আসহাবুল ফারায়েজ হিসাবে সে সুদুস পাবে, আর বাকি যেটা আছে ছেলের ছেলে আসাবা হিসাবে পেয়ে যাবে। আচ্ছা, বাকি কথা হলো যে আমরা তো একটা জানি যে ছেলের ছেলে অংশ পায় না, আপনি যারা ধরছেন। জি উস্তাদ। জি হ্যাঁ, ওই ধরাটা কখন? ওই ধরাটা হলো মৃত ব্যক্তি যখন মারা যায়, যদি তার একটা ছেলে থাকে এবং ছেলের ছেলে থাকে, মানে মৃত ব্যক্তির একজন ছেলে আছে এবং ওই মৃত ব্যক্তির একটা ছেলের ছেলেও আছে, যে ছেলেটা মারা গেছে। জি, এক্ষেত্রে আয়সা যেহেতু মাঝখানে একটা স্টেজ দাঁড়াই গেছে, ছেলে আছে, সুতরাং এই ছেলে হয় আসাবা হবে অথবা যে কোনো ভাবে এই ছেলে অংশ পাবে, ওই ছেলের অংশটা পাবে না। জি উস্তাদ। তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে মানে চাচার কারণে এখানে ভাতিজা, আপন ভাতিজা সে বঞ্চিত হচ্ছে তার বাবা জীবিত না থাকার কারণে।
আসাবা হ্যাঁ হওয়ার হ্যাঁ, ক্ষেত্রে। কোনো মৃত ব্যক্তি যখন মারা যায় তখন তার বাবা আছে, আর এদিক দিয়ে এই মৃত ব্যক্তির কোনো ছেলে নাই, মৃত ব্যক্তির কোনো ছেলে নাই, তবে ছেলের ছেলে আছে। তো যেহেতু কোনো ছেলে নাই, সুতরাং ছেলের ছেলেই অংশটা পেয়ে ফেলবে। তবে হ্যাঁ, যদি মৃত ব্যক্তির কোনো ছেলে থাকতো এবং মৃত ব্যক্তির ছেলের ছেলে, তারা পরস্পরের চাচা ভাতিজা, তো যেহেতু উপরের স্টেজে আছে, সুতরাং ওই নিচের স্টেজে আর অংশটা পায় না। আর আমাদের এখানে মাসালা হলো যে ইবনুন নাই, ইবনুন নাই, বরং ছেলের ছেলে আছে। তো ওইখানে যেমন ছেলের কন্যায় অংশ পায়, এখানে একটি ছেলের ছেলে অংশ পাবে। জাযাকাল্লাহ উস্তাদ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তো তাহলে আমরা আমরা অংশ দেব প্রথম সূরাতে জুজউল মাইয়াত, তারপরে আসলুল মাইয়াত, তারপরে জুজউ আবিল মাইয়াত, তারপরে জুজউ জাদ্দিল মাইয়াত। এবং এগুলা পাওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকের যে স্তর আছে সেটা আমরা খেয়াল করব। এই যে বললাম আল আকরাব ফাল আকরাব, যিনি আত্মীয়তার দিক থেকে কাছাকাছি, সম্পদ পাওয়ার দিক থেকেও তিনি অগ্রাধিকার হবেন। সুতরাং একটা সূরাতে আসেন এই জুজউ আবিল মাইয়াত, ভাই। এই যে জুজউ আবিল মাইয়াত ভাই, এখন ভাই কিন্তু একটা মানুষের দুই ভাই হতে পারে, একটা হলো আপন ভাই আর একটা হলো বইমাত্রেয় ভাই, আছে কি? জি উস্তাদ, জি উস্তাদ, হ্যাঁ পিতার দিক থেকেই তো সেটা, কিন্তু বইমাত্রেও। হ্যাঁ, কিন্তু বইমাত্রেয়, বইমাত্রেয় এখানে এই ভাইয়ের বাবা মা এক নয়, বরং বাবা এক মা দুই। যদি কোনো মাইয়েতের এরকম ভাই থাকে যে আপন ভাইও আছে এবং বইমাত্রেয় ভাইও আছে, সেক্ষেত্রে আসাবা হবে আপন ভাই, বইমাত্রেয় ভাই আসাবা হবে না, কারণ সে আকরাব না। যিনি আকরাব তিনি আগে পেয়ে ফেলবেন, এ হলো আকরাব আল আকরাব। ইভেন জি উস্তাদ। ইভেন জুজউ জাদ্দিল মাইয়াত, মৃত ব্যক্তির দাদার যে জুজ চাচা, তো বাবার ভাই চাচা, ওই বাবারও যদি আপন ভাই থাকে এবং ওই বাবারও যদি বই মাত্রেও ভাই থাকে, তাহলে আপন চাচা এবং আপন চাচা না থাকলে আপন চাচার ছেলেরা অংশ পাবে। যদি আপন চাচা অথবা আপন চাচার ছেলে না থাকে, তাহলে সেক্ষেত্রে বই মাত্রেও চাচা যারা আছে, তার বাবার ভাই ছিল, ওই চাচায় আসাবা হিসেবে অংশ পাবে। এ হলো আল আকরাব ফাল আকরাব। জি উস্তাদ, জি। মৌলিক কথা আমাদের আল আকরাব ফাল আকরাব, এই কথাটা একদম সর্বক্ষণে মনে রাখতে হবে আসাবার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এই কথা আমাদের মনে রাখতে হবে। আসুন তারপরে আমাদের 2 নাম্বার যেটা আমরা বলেছিলাম, আসাবা বিগাইরিহি, মনে আছে তো? জি উস্তাদ, মনে আছে। আচ্ছা, 2 নাম্বার কই? আচ্ছা, আসাবা বিগাইরিহি হলো, লেখেন আসাবা বিগাইরিহি 2 নাম্বার। আসাবা বিগাইরিহি হলো এমন 4 জন মহিলা অংশ হলো